আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এক্সপ্লেন করব গুগল সার্চ কনসোল। তো গুগল সার্চ কনসোল হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ওয়েবসাইটের অ্যানালাইটিক্স ইত্যাদি আপনি দেখতে পারবেন, এবং এই গুগল সার্চ কনসোলের মাধ্যমে আপনার ওয়েবসাইটটি কেউ সার্চ করে খুঁজে পাবে। আর আপনার এই গুগল সার্চ কনসোল যদি অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট না করে থাকেন, তাহলে আপনার ওয়েবসাইট কোথাও কেউ খুঁজে পাবে না। তো সুতরাং গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট আমাদের ওয়েবসাইট এসইওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে। তো আমি সেই বিষয়টি আজকে দেখাবো। পূর্ববর্তী টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমরা গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, যদিও আমার সেই টিউটোরিয়ালটা আপনার পরিপূর্ণ হয়নি। তার জন্য আজকে আমি আবার ক্লিয়ারলি এ বিষয়টা এক্সপ্লেন করব। তার জন্য আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশাপাশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। Making up for teenage cry. তো বন্ধুরা, আজকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে আমরা কিভাবে গুগল কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেই অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করব। তারপরে হলো যে আমরা কিভাবে সাইট ম্যাপ জেনারেট করব, তারপর আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটটা ইন্ডেক্স করব। তো সেই বিষয়টি আমি এখন দেখাচ্ছি। সেই বিষয়টি দেখানোর জন্য আমরা আমাদের ওয়েবসাইটে যাব। তা আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি। বন্ধুরা, এই যে ধরেন আমার এইটা হলো আমার ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আমরা কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা একটি ট্যাব ওপেন করব। সেখানে আমরা লিখব গুগল সার্চ কনসোল। এটাতে ক্লিক করার পর এই যে গুগল সার্চ কনসোল টুল, এটাতে ক্লিক করব। দেখেন, এই লিঙ্কে ক্লিক করার পর ইমপ্রুভ ইউর পারফরমেন্স অন গুগল সার্চ, অর্থাৎ এটা আমাদের গুগল সার্চ র্যাঙ্কিং এর পারফরমেন্স ইনক্রিজ করে এবং আমাদের অ্যানালাইটিক্স গুলো আমরা এই গুগল কনসোল থেকেই দেখতে পারবো। তো আমি এখান থেকে স্টার্ট নাও ক্লিক করলাম। তো স্টার্ট নাও করার পর এখানে ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল, আমাদের গুগল সার্চ কনসোলের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছে। তো আমরা এই কাজটি দুভাবে করতে পারি। আমি প্রথমে দেখাচ্ছি যে আমরা কিভাবে গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার ধাপটি এটাই। তো এটি আমরা দুভাবে করতে পারি। এক, ডোমেন। তো ইউআরএল প্রিফিক্স। এই ডোমেন হলো যে আপনার কোনো ওয়েবসাইটের ডোমেনের যদি সাব ডোমেন থেকে থাকে তাহলে আপনি এখান থেকে এই ডোমেনে ক্লিক করে কাজটি করতে পারবেন। আর যদি আপনার মেইন ডোমেন দিয়ে কাজটি করতে চান তাহলে ইউআরএল প্রিফিক্স এটাতে ক্লিক করবেন। তো আমি এখানে আমাদের ডোমেনটা এখানে পেস্ট করে দেব। তো আমার ব্লগার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে তারপর ভিউ ব্লগে ক্লিক করি। তো এখান থেকে আমার এই ওয়েবসাইটের ডোমেনটা কপি করি। কপি করলাম, তারপরে এখানে আমরা পেস্ট করে দেব। তো পেস্ট করার সময় অবশ্যই আমাদের https:// এটা রাখতে হবে, কেননা https:// যদি না দেয় তাহলে গুগল আমাদের এই ওয়েবসাইটটাকে এত একটা মূল্যায়ন করবে না। তো অবশ্যই আমাদের ওয়েবসাইটের ডোমেনটা লেখার আগে আমরা http/ দিব, তারপর এখান থেকে কন্টিনিউ। তা আমাদের এটা ভেরিফিকেশন হচ্ছে। দেখেন, এটা আমাদের অটোমেটিকলি ভেরিফিকেশন হয়ে গেছে। তো এই কাজটি যদি আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করে থাকি তাহলে অটোমেটিকলি ভেরিফিকেশন হবে না। এটির জন্য আমি পরবর্তীতে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে আমি এটি দেখিয়ে দেব। তো যেহেতু এটা আমাদের ফ্রি ব্লগার ওয়েবসাইট, তো আমাদের এটা অটোমেটিক ভেরিফাইড হয়ে গেছে। তারপর হলো গ্রো টু প্রপার্টিতে ক্লিক করব। তো গো টু প্রপার্টিতে আসার পর দেখেন আমাদের ওয়েবসাইটের এখান থেকে আমরা ওভারভিউ দেখতে পারবো, আমাদের পারফরমেন্স দেখতে পারবো, আমাদের কতজন ভিজিট করছে, আমাদের ওয়েবসাইটের ইনক্রিজ এখান থেকেই সবকিছু দেখতে পারবো। আমাদের গুগল সার্চ কনসোল ইনসাইটটাও এখান থেকেই দেখতে পারবো। তারপরে নিচে আছে পারফরমেন্স, আমাদের পারফরমেন্স এখান থেকে দেখতে পারবো। তো বন্ধুরা, এখন আমরা গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তো এখন আমি দেখাবো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটা এখানে ইন্ডেক্সিং করব। তো এই ইন্ডেক্সিং করার জন্য আমরা যাব ইউআরএল ইন্সপেকশন, এটাতে ক্লিক করলাম। তো এখানে দেখেন উপরে একটা ইন্সপেক্ট এনি ইউআরএল http/, এখানে আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিব কন্ট্রোল বি এর মাধ্যমে। পেস্ট করে দিলাম।
তারপর এন্টার। তো দেখেন আমাদের রিয়েক্ট আমার এটা হয়ে গেছে। তো দেখেন ইউআরএল ইন্সপেকশন হয় নাই, কোন ইউআরএল ইজ নট গুগল। তো এটা করার জন্য আমাদের টেস্ট ইন লাইভ ইউআরএল, তো এটা আমাদের আবার পুনরায় এখান থেকে টেস্ট ইন লাইভ ইউআরএল করতে হবে। দেখেন এটা আমার কিছু সময়ের মধ্যে দেখি কি হয়। দেখেন এই যে আমাদের ইন্ডেক্সিংটা আপনার হয়ে গেছে। আমরা কিভাবে বুঝবো, দেখেন ইউআরএল is available to Google page availability মোবাইল ইউজেবিলিটি, অর্থাৎ আমাদের এটা ইন্ডেক্সিং হয়ে গেছে। তো ইন্ডেক্সিং করার পর আমরা এখন দেখব কিভাবে আমরা সাইড ম্যাপ জেনারেট করব। তো সাইড ম্যাপ জেনারেট করার জন্য এই যে এখানে সাইড ম্যাপ আছে, অ্যাড এ নিউ সাইড ম্যাপ। তো এখানে আমাদের একটা করতে হবে, অ্যাড এ নিউ সাইড ম্যাপ। এখানে আমাদের একটা সাইড ম্যাপ ইউআরএল দিতে হবে। তো আমি এখানে লিখব সাইড ম্যাপ, তারপর হলো আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল। এটা দেওয়ার পর তারপর সাবমিট। তো সাবমিটিং সাকসেসফুলি, তারপর গো টু ইট। তো দেখেন এটা আমাদের কোড নট ফেচ, একটা আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে এই সাবমিট এই সাইট ম্যাপটা যদি আমরা ক্রিয়েট করে থাকি তাহলে এটা আমাদের সাকসেসফুল হবে। যেহেতু আমাদের ওই ওয়েবসাইটটা আমাদের ফ্রি ব্লগার ওয়েবসাইট, তো আমাদের এই সাইট ম্যাপটা জেনারেট করতে হবে। তো কিভাবে জেনারেট করব, আমরা পাশে আরেকটা ট্যাব ওপেন করে নেই। তো ওপেন করে এখানে লিখবো ব্লগার এক্স সাইট ম্যাপ ডট এক্সএমএল। এখানে ক্লিক করার পর এই যে দেখেন ক্রিয়েট এক্সএমএল সাইট ম্যাপ ফর ব্লগার, এটাতে ক্লিক করব। তারপর এখানে আমাদের ওয়েবসাইট লিংকটা পেস্ট করে দেব কন্ট্রোল ভি এর মাধ্যমে। তারপর জেনারেট। তারপর এই যে আমাদের সাইট ম্যাপটা আছে এটা আমরা কপি করব। কপি করলাম। তো কপি করে তারপর সাইট ম্যাপে গিয়ে এখানে আমরা কন্ট্রোল ভি এর মাধ্যমে পেস্ট করে দেব। তারপর সাবমিট। তো দেখেন সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুল। তারপর এই যে স্ট্যাটাস আমাদের এখানে সাকসেসফুল আসছে। তো আমাদের এই কাজটা নিশ্চয়ই হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনারা কিভাবে গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এবং কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট ইন্ডেক্সিং করব, তারপরে হলো যে আমাদের সাইট ম্যাপ অ্যাড করব। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।